একটি বড় মাছের মাথার জন্য অনেক কথা শুনতে হয়। অনেক অনেক ফ্যামিলিতে আছে যে মায়েরাই দুই চোখে দেখেন, মেয়েকে এক চোখে দেখেন এবং ছেলেকে এক চোখে দেখেন। কখনোই বড় মাছের মাথাটা মেয়ের পাতে দেওয়া হয় না, সব সময় ছেলের পাতে দেওয়া হয়, নয়তো ছেলের বাবার পাতে দেওয়া হয়। কেন বাপু, মেয়েরা কি মাথা খেতে জানে না, নাকি মেয়েরা মাথা খেতে শিখেনি? এরকমও কিছু কিছু ফ্যামিলি আছে যে নিচু মন থাকে, মেয়েদেরকে এখনও মেয়েরাই ছোট করে দেখে। কখনোই মেয়েদেরকে একটু স্বাধীনতা দেওয়া হয় না, কোনো কিছু বোঝার চেষ্টা করা হয় না। মেয়ে মানুষ, তুমি এটা করবা কেন? মেয়ে মানুষ, তুমি বাইরে যেতে পারবা না। মেয়ে মানুষ, তুমি ভালো জিনিসটা খেতে পারবে না কেন? ভালো জিনিসটা হয়েছে একজন পুরুষ মানুষের জন্য। এখনও কিছু কিছু গ্রামের মহিলা আছেন যে তারা এরকম কাজটাই করে থাকেন। কখনোই বড় মাছের মাথাটা মেয়ের পাতে দেয় না, বা কখনো কোনো বউয়ের পাতেও দেওয়া হয় না যে হ্যাঁ আজকে তুমি খাও। প্রতিদিনই তো তোমার বাবা খায়, বা তোমার হাজবেন্ড খায়, অথবা তোমার ভাই খায়, অথবা তোমার ছেলে খায়। একদিন নিজের পাতে নিয়ে নিজে খেয়ে দেখো। এখনো অনেক মায়েরা আছে সেই আগের যুগের মায়েদের মতোই ব্যবহার করে, কখনোই মেয়ের দিকটা দেখে না। মেয়েকে সব কিছুই সহ্য করে যেতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। কেন বাপু, মেয়েরা কি মানুষ না? আবার অনেক অনেক জায়গায় তো অনেক শাশুড়িরা বলে থাকেন, আমার ছেলেকে আমি খুব কষ্ট করে বড় করেছি। কেন আম্মা জান, মেয়েটাকে কি আর তার মা খুব কষ্ট করে বড় করেনি? নাকি ফেসবুক থেকে ডাউনলোড করেছিল, এর জন্য তার কোনো দাম নাই? তার অনেক কথা শুনতে হবে, অনেক কথা শুনে হজম করতে হবে। কেন বাপু, সব কিছু কি সবাই হজম করতে পারে? একটু উচ্চস্বরে কথা বললেই তখন আর মেয়ে ভালো থাকে না, বউটা ভালো থাকে না, খুব খারাপ ব্যবহার, ভালো না। উচিত কথা বললেই একদম গরম তেলে যেভাবে পানি পড়ে ঠিক ওইভাবেই ছ্যান ছ্যান করে ওঠে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি যে এই কথাগুলো বললাম, এখনও কিছু কিছু ফ্যামিলি আছে যে এই রকমের, আমার আশেপাশে বহুত আছে, আমি দেখেছি। এর জন্যই আজকে আপনাদের সাথে আমি এই কথাগুলো শেয়ার করলাম। একটা মাছের মাথা নিয়েই অনেক কাহিনী হয়, আমি দেখেছি। দেখার জন্যই আমি এই কথাগুলো শেয়ার করেছি। আমার খুব খারাপ লেগেছিল ওই দিন ওই কথাগুলো দেখে। এই তো আজকে একটা রুই মাছ নিয়ে এসেছিল আমার মা, তো আমি ওইটা সুন্দরভাবে আজকে রান্না করেছি এবং ঢেঁড়স ভাজি করেছিলাম। আর এই যে আজকের ইফতারিতে ছিল তরমুজ, পেঁয়াজু এবং বেগুনি এবং খেজুর, আরও শরবত ছিল। এই তো এরপরে এই ইফতার করার পরে রাতের খাবার খাওয়ার জন্য বসে গিয়েছিলাম। আর আজকের মাছের মাথাটা কিন্তু আমার মা আমার পাতিয়ে দিয়েছে। সব সময় দেওয়া হয় ছোটবেলা থেকেই, আমি কেননা আমাদের বাসার আমার বাবা এবং আমার ভাই এটা ছোটবেলা থেকেই পছন্দ করে না, এবং আমি পছন্দ করি বলেই তারা খায় না। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।